ভারত যদি এবছর সেপ্টেম্বর মাসে বাংলাদেশে না আসে, তাহলে আগামী বছর যে এশিয়া কাপ বাংলাদেশে 2027 সালে, তখন কি ভারত বাংলাদেশে আসবে? এই যে একটা প্রশ্ন, এই প্রশ্ন উত্তর কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই। ডেট কিন্তু ফিক্স হয়ে গেছে, ভেন্যু কিন্তু জানা হয়ে গেছে। আপনারা জানেন কি, আগামী বছর জুলাই মাসের 18 তারিখ থেকে জুন মাসের 4 তারিখ পর্যন্ত বাংলাদেশে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। ভেন্যু তিনটা, এক হচ্ছে মিরপুর, এক হচ্ছে সিলেট, এক হচ্ছে চিটাগং। গত বিশ্বকাপের আগে ভারত পাকিস্তানের সাথে আইসিসির যে একটা বৈঠক হয়েছিল, তার কিন্তু একটা চুক্তিপত্র স্বাক্ষর করেছিল যে ভারত পাকিস্তানে যাবে না, পাকিস্তান ভারতে যাবে না। এই ধরনের খেলাগুলোতে হাইব্রিড মডেল হবে, এমনকি এশিয়ার মাঝখানে যত ধরনের খেলা হবে প্রত্যেকবারই কিন্তু পাকিস্তান ওই সকল দেশে আসবে, ভারত ওই সকল দেশে আসবে, কোনো ধরনের কোনো ভেটো দেওয়া চলবে না। এটা কিন্তু চুক্তির মাঝখানে একটা অন্যতম চুক্তি ছিল। এই কারণে কিন্তু ভারতকে বাংলাদেশে আসতে হবে 2027 সালে এশিয়া কাপ খেলার জন্য। এখন যেহেতু এশিয়া কাপ খেলার জন্য আসতেই হবে, তাই দেরি করে লাভ কি, শুভ কাজে দেরি করে লাভ কি। গতকাল মধ্যরাতে যখন খবর পাইলাম যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী একসাথে মিটিং করতেছে, তখন কিন্তু একটা জিনিস পরিষ্কার, ভারত আসলেও আসতে পারে এই সেপ্টেম্বরে বাংলাদেশের সাথে খেলতে। তবে বাংলাদেশের চিন্তা কিন্তু এখন বেড়ে গেল, ভারতকে কিন্তু এখন আমাদের হারাইতে হবে, আমাদেরকে কিন্তু এখন প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশকে প্রস্তুত, বাংলাদেশের কন্ডিশনে বাংলাদেশকে হারানো কিন্তু এতটা সহজ ব্যাপার না। এসসি চেয়ারম্যান মহসিন নাকভি সাহেব কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন বাংলাদেশে সেটা হবে। এটা হচ্ছে আইসিসি একটা ইভেন্ট, কারো কথায় কিন্তু আমরা কর্ণপাত করবো না। কি কারণে আপনি যদি খেয়াল করে দেখেন, ভারত পাকিস্তানে যায় না, পাকিস্তান ভারতে যায় না। এমনকি যদি এমন ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয় যে ভারত বাংলাদেশে আসবে না, তাহলে বিকল্প ভেন্যু থাকতেছে মাত্র দুইটা, মাত্র দুইটা। এক হচ্ছে শ্রীলঙ্কা, আর এক হচ্ছে আবুধাবি বা দুবাই, আপনি যেটাই বলেন। এখন ওই ধরনের কন্ডিশনে বিশেষ করে শ্রীলঙ্কাতে, এমনকি আবুধাবিতে যদি খেলার আয়োজন করা হয়, তখন কিন্তু বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে যে এশিয়া কাপ, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। কারণটা কি, শ্রীলঙ্কাতে সারা জীবন আমরা দেখছি টার্নিং ট্র্যাক, ওই ধরনের পিচে লো বাউন্স। আমরা খেলতে যাবো কোথায়? সাউথ আফ্রিকাতে, জিম্বাবুতে, যেখানে বুক বরাবর বল আসবে। তার কিন্তু ওই ধরনের কন্ডিশনে যদি আমরা প্র্যাকটিস করি এবং খেলা হয়, তাহলে কিন্তু কখনই কিন্তু বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে কিন্তু এশিয়া কাপকে আপনি গণ্য করতে পারবেন না। নামে একটা টুর্নামেন্ট হবে, যেটা কোনো সৌন্দর্য থাকবে না। আপনি খেয়াল করে দেখেন, যদি দুবাইতে হয়, তাহলে ভারত কিন্তু একচেটিয়া আধিপত্য বিস্তার করতে পারবে। আমি দুইটা উদাহরণ দিচ্ছি, খেয়াল করে দেখেন। চ্যাম্পিয়ন্স ট্রফি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2025 সালে ভারত জয়লাভ করেছিল। একচেটিয়া ভাবে একটা ম্যাচও তারা হারে নাই, কিন্তু একটা জিনিস কিন্তু চোখে লাগার মতো, শুধুমাত্র একজন প্রিমিয়াম পেস বোলার তারা খেলাইছে। মনে পড়ে কি আপনাদের? শুধুমাত্র জাসপ্রীত বুমরা, তাকে সঙ্গ দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া, তাকে সঙ্গ দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া, অন্য কোনো বলার নাই। কিন্তু স্পিনের দিক থেকে যদি আপনি খেয়াল করে দেখেন, 4 জন স্পিন বোলার তারা খেলাতে পারছে। একদিকে বরুণ চক্রবর্তী, একদিকে কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা। এই ফর্মুলা ব্যবহার করে কিন্তু তারা বিপক্ষ দলগুলোকে একদম নাকচোবারে দিয়ে দিছে, এমনকি তারা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ফেলছে। কারণটা কি, ওই ধরনের ট্র্যাকে আপনার পেস বলার কোনো কাজে আসে না। আপনি যখনই সাউথ আফ্রিকাতে খেলতে যাবেন, ওই ধরনের কন্ডিশনে মিনিমাম 3 থেকে 4 জন আপনার দলে পেস বলার খেলানো লাগতে পারে। স্পিন ওইখানে কোনো কার্যকরী হবে না। তাইলে যদি দুবার মাটিতে আপনি খেলেন, তাহলে আপনি কোন ধরনের প্র্যাকটিস করতে পারবেন? গতবারে এশিয়া কাপের কথা মনে আছে, যেখানে ভারত পাকিস্তানকে 3বার হারাতে পেরেছিল, এমনকি ফাইনালে জেতার পরও ট্রফিটা তারা নেয় নাই। ওই সময় দুবাইতে কিন্তু খেলা হয়েছিল, কিন্তু দুবাইয়ের কন্ডিশন কি বলে, সেম জিনিস, সেম ফর্মুলা তারা ব্যবহার করেছিল। এক হচ্ছে জাসপ্রীত বুমরা, তাকে সঙ্গ দিয়েছিল শুধুমাত্র হার্দিক পান্ডিয়া, অন্য কোনো বলারই নেই। হ্যাঁ, অন্য বলার আছে, শুধুমাত্র স্পিন বলার, জাসপ্রীত বুমরার সাথে শুধুমাত্র হার্দিক পান্ডিয়া। কি কারণ, ওই ধরনের কন্ডিশনে আপনি ইচ্ছে করলেও অতিরিক্ত পেস বলার খেলাতে পারতেছে না। কারণ কি, পেস বলার কোনো কাজে আসতেছে না। এই কারণে কিন্তু 4 জন স্পিন বলার আপনি খেলাতে পারতেছেন। আমি আবারও বলতেছি, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, এদের মাঝখান থেকে তারা 4 জনকে খেলাইছিল। ভাই, এখন যদি আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে আপনি যাইতে চান, তাহলে কিন্তু আপনি ওই ধরনের পিচ কিন্তু আপনি বানাতে পারবেন না। হ্যাঁ, আপনি বানাতে পারতেন যদি আপনি ভারতের মাঝখানে খেলাটা আয়োজন করতে পারতেন। কারণ কি, ভারতের কাছে যে পরিমাণ অর্থ আছে, সামর্থ্য আছে, তারা ইচ্ছে করলেই একটা বাউন্সি পিচ বানাতে পারতো, যে কোনো জায়গায় বাউন্সি পিচ বানাতে পারতো। যেহেতু পাকিস্তান ভারতে যাবে না, আবার পাকিস্তানের মাঝখানে কিন্তু আপনি ইচ্ছে করলেও ওই ধরনের পিচ বানাতে পারবেন না। কারণটা কি, পাকিস্তানের যে পিচ, আপনি যেটা বলেন না কেন, একদম রোডের মাঝখানে খেলা হয়, মানে অতিরিক্ত ব্যাটিং পিচ। এখন ব্যাটিং পিচ না হলেই কিন্তু ভারতের জন্য সমস্যা, ভারত কিন্তু ওই ধরনের জায়গায় কিন্তু ফেসে যায়। আমরা কিন্তু বেশ কিছুদিন আগে দেখছিলাম, ভারত যখন ইংল্যান্ড টোরে গেল, আয়ারল্যান্ড টোরে গেল, হোয়াইটেশ হয়ে আসছে। কারণটা কি, ওই ধরনের পিচে যখন বুক বরাবর বল আসতেছে, তারা কিন্তু নাকচুমারি খেয়ে যাচ্ছে, তারা পুল শট মারতে যাচ্ছে, বল হাতে এসে পড়তেছে। কারণটা কি, তাদের দলে ওই ধরনের ভালো মানের ব্যাটসম্যান কিন্তু বর্তমানে নাই। যেটা সচিন আমলে ছিল, ডাবিডের আমলে ছিল, ওই ধরনের ব্যাটসম্যান এখন নাই। এখন ভালো পিচে তারা খেলতে পারে। এখন বাংলাদেশ যদি তারা না আসে, বিকল্প যেহেতু ভেন্যু নাই, এমনকি মহসিন নাকভি সাহেব যে কথা বলতেছে যে আমরা বাংলাদেশে আয়োজন করব, এমনকি আমরা এমন পিচ করতে চাই যেন সেটা এশিয়া কাপটা যেন বিশ্বকাপের জন্য একটা প্রস্তুতি ম্যাচ হয়,
যেখানে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত সকলে যেন আমরা এমনভাবে প্র্যাকটিস করতে পারি যেন আমরা 2027 বিশ্বকাপে সকল দেশের একটা প্রত্যাশা থাকবে যেন আমরা এশিয়া থেকে কাপটা ছিঁড়ে নিয়ে আসতে পারি। এখন ভারত কি করতে পারে? ভারত কি বলতে পারে যে না আমরা বাংলাদেশে আসবো না? এটার পিছনে কি কারণ? যে দুই দেশের মাঝখানে রাজনৈতিক টানাপোড়েন, ভারতের সাথে কি বাংলাদেশের ওই ধরনের যুদ্ধ চলতেছে? আমার তো মনে হয় না। আপনাদের কি মনে হয় যুদ্ধ চলতেছে? যুদ্ধ চলে একটু দেখান। দু চারজন মানুষ যদি উগ্রবাদী মানুষ বাংলাদেশের হতে পারে, ভারতের হতে পারে, যদি সোশ্যাল মিডিয়াতে আজে বাজে কথা বলে সেটার জন্য কেন একটা পুরো জাতি সাফার করবে? ভারত কেন বাংলাদেশে আসবে না? কেন আসবে না? এই যে একটা প্রশ্ন উৎপন্ন হচ্ছে, এই প্রশ্নটাই তো একটা বাজে একটা প্রশ্ন। যদি বাংলাদেশ ছাড়া অন্য কোনো ভেন্যুতে খেলা হয় তাহলে এই যে এশিয়া কাপ যে উদ্দেশ্যে খেলা হবে 2027 বিশ্বকাপকে সামনে রেখে, ওই উদ্দেশ্য কিন্তু একদম বৃথা চলে যাবে। হয়তোবা ভারত ভালো কিছু করতে পারবে, কিন্তু দিন শেষে ভালো জায়গায় যখন তারা খেলতে যাবে তারা কিন্তু ভালো কিছু করতে পারবে না। কারণটা কি? আপনি দেখেন না, যখন তারা ইংল্যান্ড টোরে গেল, এক জফরা আর্চার আর হচ্ছে জশ টাং, তারা দুজন মিলে যে ধরনের বোলিং করতে পারছে, একজন ব্যাটসম্যানও খেলতে পারে না, একজন ব্যাটসম্যান খেলতে পারে না। নর্মাল বলার কেন বললাম? আয়ারল্যান্ডের মতো টিম 2-0 ব্যবধানে তাদেরকে হারাই দিছে, 2-0 ব্যবধানে হারাই দিছে, একটা ম্যাচও তারা কোনো জয়লাভ করতে পারে নাই। তার মানে কি? আপনি যখনই একটা ভালো কন্ডিশনে যাবেন, পেস বাউন্স যেখানে থাকবে তখন কিন্তু আপনি নাকচবানে খেয়ে যাবেন। এখন বর্তমানে বাংলাদেশ যে কন্ডিশনে খেলতে পারতেছে, কারণ কি বাংলাদেশের কাছে যে ধরনের পেস বোলার রয়েছে, আমরা কিন্তু ইচ্ছে করলেই কিন্তু এখন আর স্পিন বোলিং ট্র্যাক বানাই না। কারণটা কি? আমাদের শক্তি হচ্ছে পেস বোলিং। খেয়াল করে দেখেন, একদিকে নাইদারা, একদিকে শরীফুল ইসলাম, একদিকে তাসকিন, একদিকে মোস্তাফিজুর রহমান, একদিকে হাসান মাহমুদ। এই কারণে কিন্তু আমরা ইচ্ছে করলে এখন যে কোনো সময় পেস বোলিং ট্র্যাক বানাই। যেহেতু আমরা নর্মালি পেস বোলিং ট্র্যাকের উপর খেলে এখন অভ্যস্ত, আমাদের স্পিন এতটা শক্তিশালী না। এই মাঠে যদি খেলা হয় তাহলে ভারতের জন্য ভালো হবে, বাংলাদেশের জন্য ভালো হবে, পাকিস্তানের জন্য ভালো হবে, শ্রীলঙ্কার জন্য ভালো হবে। মানে এটা এমনিতেই ভালো হবে। বাইবন একটা কথা আছে না, এটা বাইবন ভালো হয়ে যাবে। এখন যদি ভারত ইচ্ছে করে এই জিনিসটাকে নদীর জল খোলা করে যে না আমরা বাংলাদেশে আসবো না, তাহলে হয়তো বা শ্রীলঙ্কাতে খেলা যেতে পারে, হয়তো বা গায়ের জন্য তারা দুবাইতে নিতে পারবে। কিন্তু দিন শেষে এশিয়া কাপের যে মাহাত্ম, যে এশিয়া কাপ থেকে যেটা অর্জন করার যে লক্ষ্য, সেটা কিন্তু ভারত অর্জন করতে পারবে না, বাংলাদেশ পারবে না, পাকিস্তান পারবে না, কোন দেশই পারবে না। দিন শেষে গুল্লা হবে এটার রেজাল্ট। তবে শক্তি সামর্থ্য কিন্তু চিরদিন থাকে না। আপনি যেটা আজকে করতে পারবেন সেটা হয়তো বা অদূর ভবিষ্যতে নাও করতে পারেন। কারণটা কি? আপনি খেয়াল করে দেখেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট একটা সময় কোন ধরনের পাওয়ার ছিল ব্যাটিং এ বোলিং এ, বর্তমানে আছে কি? একটা সময় খেয়াল করে দেখেন অস্ট্রেলিয়া টিম কোন ধরনের শক্তিশালী ছিল। 1999 থেকে 2007 পর্যন্ত এই যে একটা পিরিয়ড ছিল, দুনিয়ার এমন কোনো প্রান্ত ছিল না যে তারা জিততে পারতো না। কিন্তু বর্তমানে কিন্তু ওই রকম কিন্তু তারা বলতে পারতেছে না। হ্যাঁ, তাদের কাছে ভালো প্লেয়ার আছে, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, বোলিং এর মাঝখানে তারা আছে, ব্যাটসম্যানের মাঝখানে অসংখ্য ভালো ব্যাটসম্যান আছে বর্তমানেও, কিন্তু এখনো কিন্তু তারা ওই গর্বের সাথে বলতে পারতেছে না যে টিমের মাঝখানে 2003 সালে যেটা ছিল। কারণটা কি? প্লেয়ার যদি কয়েকটা চেঞ্জ হয়ে যায় না, তখন কিন্তু ওই ধরনের কিন্তু আউটফিট কিন্তু থাকে না। সুতরাং বুঝতে পারতেছেন আজকে ভারতের কাছে যে ধরনের আত্মহংকার রয়েছে যে আমরা বিশ্বের যে কোনো প্রান্তে ভালো কিছু করতে পারবো, হয়তোবা 12 বছর পরে বা 10 বছর পরে ওই শক্তিটা নাও থাকতে পারে। এমনকি আমি আশাবাদী ভারত বাংলাদেশে আসবে, এশিয়া কাপ বাংলাদেশে হবে। এছাড়া কিন্তু বাংলাদেশ লজ্জায় পড়ে যাবে, ক্রিকেট বিশ্ব লজ্জায় পড়ে যাবে। আপনারা কি চান? ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আপনারা নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে। ভালো থাকবেন।